এই মুহূর্তে ভোলা থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে যোগ দিচ্ছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা কি বলছেন জানাবেন। জ্যোতিকা, আমি রয়েছি ভোলা সদর রোডে। এখানে মূলত ভোলা 1 আসন থেকে বিএনপি জোটের প্রার্থী এবং ভোলার যে বিজেপি চেয়ারম্যান রয়েছে আন্দা আলিকুর রহমান পার্থ, তিনি গণসংযোগ করছেন। আপনার পেছনে দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে কিন্তু এখানে গণসংযোগ করেছেন ব্যারিস্টার আন্দা আলিকুর রহমান পার্থ। তিনি শুধু তার যে বাসা রয়েছে উকিলপাড়া শান্তনীর, সেখান থেকে সদর রোডে একজন কিন্তু সদর রোডে কিন্তু গণসংযোগ করতে করতে যাচ্ছেন, কিন্তু সেখানে তিনি প্রার্থীদের যে সাথে তার যে প্রতিশ্রুতি এবং রয়েছে তা কিন্তু দিচ্ছেন এবং প্রার্থীদের যে প্রত্যাশা তা কিন্তু শুনছেন। সকালে কিন্তু তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। পরপরই কিন্তু আজকে সন্ধ্যা নাগাদ ভোলা সদর রোডে তিনি গণসংযোগ করছেন, পাশাপাশি কিন্তু যে লিফলেট বিতরণ করছেন। লিফলেট বিতরণের পাশাপাশি যে ভোলার যে সাধারণ ভোটাররা রয়েছেন তাদের যে প্রত্যাশা রয়েছে ভোলা বরিশাল সেতু, ভোলার স্বাস্থ্য কার্ড সহ ভোলার যে সকল উন্নয়নের স্বার্থে যে সকল দাবি দাবা রয়েছে ভোলাবাসী, সেই দাবি দাবার কথা তিনি শুনছেন এবং ভোটারদেরও কিন্তু তিনি নানা প্রতিশ্রুতি কিন্তু দিয়ে আসছেন বলে কিন্তু আমরা দেখেছি। আমি কিছুক্ষণ আগে তিনি যেই ভোলার উকিলপাড়ার যে শান্তরি রয়েছে তার যে বাসভবন, সেখান থেকে তিনি ভোলার সদর রোডে গণসংযোগ শুরু করেছেন এবং এই গণসংযোগের মাধ্যমে কিন্তু ভোটারদের কাছে কিন্তু সেই তার যে প্রতীক রয়েছে বরাদ্দ প্রতীক গরুর গাড়ির মার্কা, তার যেই বিজেপির যে প্রতীক রয়েছে সেই গরুর গাড়ির প্রতীকের কিন্তু ভোটকে কিন্তু তারা ভোট দেওয়ার জন্য কিন্তু তিনি জানিয়ে আসছেন। তো শুধু যে এই ভোলার সদর আসন না, ভোলার 4টি আসনে কিন্তু নির্বাচনের যেই প্রচারণা তা জমে উঠেছে। ভোলার 4 আসনে প্রায় 24 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। তো ভোলার প্রতিটি আসনে কিন্তু জমজমাট ভাবে উৎসবমুখর ভাবে প্রচারণা চলছে। তো এই ছিল আমার কাছে ভোলার সদর রোড থেকে প্রচারণার সর্বশেষ তথ্য।